बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हेलो यूट्यूब बंधुरा আসসালামু আলাইকুম। টেক টিভি বিএসএল চ্যানেল থেকে আমি রিয়াজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিও জুড়ে থাকছে কিভাবে আপনি কার্টুন অ্যানিমেটরের মাধ্যমে কিট মাউথ অ্যানিমেশন তৈরি করবেন। তো আজকে আমরা যে ক্যারেক্টারটা তৈরি করব, তো চলুন আমরা তার একটা প্রিভিউ দেখে আসতে পারি। আজকে এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন কিভাবে আমার মতো করে কিট মাউথ অ্যানিমেশন তৈরি করবেন। তো ভিডিওর একটা প্রিভিউ আমরা দেখে আসলাম। তো এখন আমরা শিখব যে কি করে আমরা এভাবে একটা অ্যানিমেশন তৈরি করতে পারি। এজন্য আমাদেরকে কিছু রিসোর্স দরকার হবে। তো আমি যে রিসোর্সগুলো তৈরি করেছি সেটা একটা সামারি আপনাদেরকে বর্ণনা করব। এই যে দেখুন, এই রিসোর্সটা আমি ওপেন করি। তো এই রিসোর্সটা আমি গুগল থেকে ডাউনলোড করেছি। আপনি এভাবে বিভিন্ন ধরনের মাউথের বিভিন্ন পিএনজি ফরম্যাটে আপনি পাবেন। এটা আপনি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে এটা আপনি ওপেন করবেন। রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ অ্যাডোব ফটোশপ। তো এটা আমি অ্যাডোব ফটোশপ এটা ওপেন করে নিলাম। নেওয়ার পরে আপনি এখান থেকে বিভিন্ন মাউথগুলোকে আপনাকে কপি করে নিতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি স্যাম্পলটা কিভাবে কাজটা করবেন। এখান থেকে চলে যাবেন অ্যাট ফার্স্ট যে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল আছে এটা সিলেক্ট করে এখান থেকে এই পরিমাণ এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা এখন সিলেক্ট হয়েছে। এখন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করবেন, মানে এটা কপি হবে। তা কন্ট্রোল এন প্রেস করবেন, তাহলে নতুন একটা ডকুমেন্ট তৈরি হবে। কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন, করার পরে এভাবে একটা ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। এখান থেকে কন্ট্রোল বি প্রেস করলে এটা সিলেক্ট হয়ে যাবে, এখানে এটা পেস্ট হয়ে যাবে কন্ট্রোল বি প্রেস করলে। তো আমার এটা কমপ্লিট। এখান থেকে আমি যে ডকুমেন্টটা এই যে আইটা আছে আইটা আমরা বন্ধ করে দিব। আইটা এখান থেকে আমরা বন্ধ করে দিব। বন্ধ করার পরে এখান থেকে চলে যাব আমরা এই যে ইরেজার টুলটা আমরা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে 3 নম্বরে আছে ম্যাজিক ইরেজার টুল। এটা সিলেক্ট করে এখানে যে কোনো একটা জায়গাতে আমরা ক্লিক করব। দেখুন ব্যাকগ্রাউন্ডটা এখানে রিমুভ হয়ে গেছে। তো আবার চলে যাব ইরেজার ফার্স্ট যে ইরেজার টুলটা আছে এটা নিয়ে এখান থেকে আমরা এগুলা ইরেজ করে দিব। তো ফাইন, এখন এটা আমরা সেভ করব। একটু মুভ করে নিচে নিয়ে আসি। এখন এটা আপনি এখান থেকে চলে যাবেন এক্সপোর্ট থেকে কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি। এখানে আসার পরে আপনি আপনার যেখানে সেভ করতে চান এখানে সেভ করে দিবেন। তো আমি আর সেভ করাটা আপনাকে দেখালাম না। এখানে নাম লিখে আপনি এখানে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো এভাবে আপনি সবগুলো একটা একটা করে কপি করে কাজটা করবেন। আমি ডিটেলে আর দেখাচ্ছি না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আমি এখন মূল কাজে ফিরে যাব, কাজটা আমরা কিভাবে করতে পারি। তো আমি আবার দেখাচ্ছি এই যে ডকুমেন্টগুলো আমি প্রতিটা এখানে পিএনজি আকারে এখানে এগুলা সেভ করে নিয়েছি। তো আমি এখন চলে যাব কার্টুন অ্যানিমেটরে। কার্টুন অ্যানিমেটরে চলে আসলাম। আসার পরে এখান থেকে চলে যাব আমি এই যে কিট মাউথ নামে একটা ফোল্ডার তৈরি করেছি, এটা আমি ওপেন করব। ওপেন করার পরে এই যে এনএস ফেস এটা আমি এখান থেকে সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করব। তো ডকুমেন্টটা এখানে চলে আসছে, এটা আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। এই ডকুমেন্টটা আপাতত আমার দরকার নেই। এটা আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। তো আমরা এখান থেকে চলে যাব কন্টেন্ট ম্যানেজার। আসার পর এখান থেকে চলে যাব হেড থেকে চলে আসবো আমরা এখান থেকে আমরা এই হেডে আসার পরে অ্যাট ফার্স্ট যে G3 এটা ওপেন করার পরে অ্যাট ফার্স্ট যে এখানে হেড টেমপ্লেট আছে এটা আমরা এখানে ড্র্যাগ করে নিয়ে আসব। তো ফাইন, আসার পরে এটা আমি একটু বড় করে নিব। বড় করে নিয়ে পজিশন মতো এটা আমি এখানে বসাবো। তো চলে আসলো এটা। এখন এটা আমি রাইট বাটন একাধিকবার ক্লিক করব। ক্লিক করলে এভাবে স্পিড এডিটর নামে একটা এখানে তৈরি হবে। আসার পরে এখান থেকে অ্যাট ফার্স্ট আমাদের এনএস ফেজ মানে মূল ফেজের যে কাঠামোটা এটা আমরা চেঞ্জ করব। এখানে আপনি এই যে অ্যারো সাইন রিপ্লেস কান স্প্লিট এখানে ক্লিক করলে
আপনাকে নিয়ে যাবে, আপনি যেখান থেকে ছবিটা নিয়ে আসতে চান সেখানে সিলেক্ট করে দিবেন। আমি এখন এনএস ফেস এটা আমি এখানে নিয়ে আসব। তো ফাইন, চলে আসলো। একটু বড় করে নিই। তো আসার পরে এটা আপাতত ক্লোজ করে দিই। এখান থেকে আমি এটা অ্যাডজাস্ট করে দিতে পারি। আর এখান থেকে এই যে এয়ারটা আমাদের কান দরকার নেই, যেহেতু অলরেডি আমাদের ফেজের সাথে আছে। এটা সিলেক্ট করে ডিলিট করে দেব। আবার এখান থেকে এই যে এয়ারটা আমরা এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দেব। এখান থেকে আমরা নোজটাও রাখবো না, সিলেক্ট করে ডিলিট করে দিব। এখান থেকে আই বড়োটা আমাদের রাখবো না, বড়োটা আমরা এখানে সিলেক্ট করে ডিলিট করে দেব। এখানে আমাদের দরকার চোখ, এটা একটু বড় করে নেই। তো এখান থেকে একটু বড় করে নিই কাজের সুবিধার জন্য। এখানে দরকার আমাদের এই যে আইটা দরকার, আর এখানে কথা বলার জন্য মাউথ। তো আজকে আমাদের ফোকাস হবে মাউথ। তো বিভিন্ন ধরনের এখানে মাউথগুলো আমরা এখন অ্যাড করব। কিভাবে? এটা এখানে আমি ডাবল ক্লিক করলে এই অপশনগুলো চলে আসবে। এখান থেকে আপনি মাউথগুলো সেট করে দিবেন। নর্মালভাবে এই মাউথটাই এখান থেকে আপনি চলে যাবেন রিপ্লেস কারেন্ট স্পিরিটে। এখানে আসার পরে আপনি নর্মাল যে আমাদের মাউথগুলো আসছে সেটা এটার সাথে মেল করে করব আমরা। এখান থেকে ন্যাচারাল কোন মাউথটা, ন্যাচারাল এই যে ন্যাচারাল এই মাউথটা আমরা এখানে দিয়ে দিব। ওকে ফাইন। তো তারপর চলে যাব স্মাইল ওপেন, এভাবে একটা মাউথ আমরা এখান থেকে নিব। এখানে অ্যাডজাস্ট করে এটি বসিয়ে এখান থেকে লেফট অ্যাঙ্গেল দিয়ে এখান থেকে মাউথ ওপেন আমরা এই পেজটা ইউজ করতে পারি। ওকে ফাইন। তারপরে এটা সে একইভাবে এখান থেকে এটার নাম হলো কি লিপ, এটা আমরা এটা দিতে পারি, দিয়ে ওপেন। তারপরে এখানে চলে যাব। এভাবে আপনারা এগুলো সেট করে দেবেন। আমি পুরোটা আসলে হয়তো দেখাবো না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আমি চাচ্ছি এটা ইউজ করতে পারি। তো মাউথ অ্যাডজাস্ট করা আমাদের প্রায় শেষের পথে। আমরা মাউথগুলো এভাবে ধীরে স্থিরভাবে এখানে যেটার সাথে যেটা অ্যাডজাস্ট হয় এভাবে আমরা এখানে অ্যাডজাস্ট করে দিব। তো এখন আমাদের আইটা আমরা এখান থেকে চেঞ্জ করব। তো আমরা এখান থেকে অন্য একটা আই নিয়ে আসি, তাহলে আমাদের সুবিধা হবে। তো এখান থেকে চলে যাব হেড থেকে এই যে আই থেকে এখানে আমরা G360 এখান থেকে আমরা কোন আইটা নিব, এখান থেকে এই আইটা নিয়ে ড্র্যাগ করে ছেড়ে দিব। তো আইটা এখানে চলে আসছে। এটা আমরা এখান থেকে একটু বড় করে অ্যাডজাস্ট করে দিতে পারি। এটা সে একইভাবে এখান থেকে এটা বড় করে আমরা এখান থেকে এটা অ্যাডজাস্ট করে দিতে পারি। তো আইটা এখন আমরা চেঞ্জ করে আমাদের এখানে প্রথম যেটা ছিল ওইটা আমরা ব্যবহার করব। তো একাধিকবার ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনি রিপ্লেস কারেন্ট স্পিড নামে অপশন পাবেন। এখান থেকে আমরা লেফট যে এই আইটা আমরা এখান থেকে দিয়ে দিব। ওকে ফাইন। আর বাকি আইগুলো এখান থেকে আমি এটা ম্যাচিং করে দেব যে ঠিক আছে কিনা। এটাও এখান থেকে ঠিক করে দেব। একইভাবে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে এখানে চলে যাব। এখান থেকে আর রাইট আই কোথায়, রাইট আই এই যে রাইট আই এটা নেব, নিয়ে এটা এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো এটা এগুলো সময় নিয়ে কাজ করবেন, তাহলে অনেক সুন্দর হবে। এটা এখান থেকে রিপ্লেস করে আমাদের এখানে রাইট আই যেটা এটা দিয়ে দেব। এটাও আমরা এখানে সেট করে
শেষে যে আইরিস যে আইটা আছে এটা আমরা এখান থেকে শেষে যেটা সিলেক্ট করে এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা লেফট যে আইটা এই যে লেফট আই এটা সিলেক্ট করে এখানে দিয়ে দেব। ওকে ফাইন, আমাদের অ্যাডজাস্ট করা কমপ্লিট। এটা আমরা এখান থেকে এখন ক্লোজ করে দিব। দেওয়ার পরে ক্যারেক্টারটা আমাদের এভাবে, আমাদের হেড ক্যারেক্টারটা এভাবে। তো এখন চলে যাব এখান থেকে আমরা ব্যাক স্টেজ। আসার পরে দেখি এটা আসলে প্রপারলি কাজ করে কি না। তো প্রথমত চাচ্ছি আমরা ওকে কথা বলাবো, তো এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে চলে যাব আমরা ক্রিয়েট স্পিড। এখান থেকে আপনি এটাকে রেকর্ড ভয়েস হিসাবে অ্যাড করতে পারবেন, অথবা কোনো টেক্সট লিখে যদি আপনি অ্যাড করেন এখানে ক্লিক করে কোনো টেক্সট লিখে এখানে ওকে দিলে সেটাও হবে। তো আমরা চাচ্ছি এটাকে আমাদের একটা আছে অডিও রেকর্ড করা আছে, ওইটা আমি এখানে অ্যাড করব। তাই ওয়েব ফাইলে চলে যাব। চলে যাওয়ার পরে যে একটা অডিও আছে এটা আপনি আপনি এটা MP3 অথবা আপনি ওয়েব ফরম্যাটও এটা ব্যবহার করতে পারবেন। এখানে ওপেনে ক্লিক করবেন। আজকে এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন কিভাবে আমার মতো করে কিট মাউথ অ্যানিমেশন তৈরি করবেন। তো দেখুন কত প্রপারলিভাবে কাজটা করতেছে এখানে। তো ফাইন, আমরা এই পর্যন্ত কাজ শিখলাম। এখন চাচ্ছি আমাদের চোখের পলকটা কীভাবে ফেলাবো। এর জন্য চলে যাবো এখান থেকে অ্যানিমেশন থেকে চলে যাবো ফেস থেকে চলে যাবো আমরা G3। আসার পরে এখানে অনেক আই সংক্রান্ত এখানে অ্যানিমেশন পাবেন। আমি এখান থেকে যদি অ্যাংরি বাবটা নিয়ে যাই, দেখুন এটা অ্যাংরি বাব একটা শো করতেছে। আর যদি ব্লাঙ্কে চলে যাই, বিলিং, দেখুন আই পলক ফেলাচ্ছে। আইটা যদি বন্ধ করতে চায় এটা নিয়ে যাবেন, ছেড়ে দিবেন এটার উপর নিয়ে, দেখবেন আইটা এখানে বন্ধ। তারপর এটা ক্রাই চিৎকার করা মুভমেন্ট যদি তৈরি করতে চান, ফাইন। তারপর আপনি চাচ্ছেন যে ও হাসি খুশি থাকবে, হ্যাপি মুভমেন্ট, এটা নিয়ে এখানে ছেড়ে দিবেন। দেখুন কত সুন্দর, কত সহজে আমরা এই কার্টুন অ্যানিমেটরের মাধ্যমে কাজগুলো করতে পারছি। তো এটা একটা খুব কি বলবো 2D কার্টুন তৈরি করার জন্য একটা অত্যন্ত প্রয়োজনীয় সফটওয়্যার। তো আপনারা যে কাজ জানেন খুব সহজে কাজটা করতে পারবেন। তো এখন এটা আমরা কিভাবে ব্যবহার করব, এটা আপনি বারবার কিভাবে করবেন না, এটা আপনি সেভ করে রাখতে পারবেন। এটা সিলেক্ট করে আপনি চলে যাবেন এখান থেকে অ্যাক্টর থেকে চলে যাবেন হেডে আসার পরে কাস্টমে চলে যাবেন। হেড সিলেক্ট করবেন। এখানে আপনি যদি এই যে থাকা অবস্থায়, যে হেড থাকা অবস্থায় এখানে যে প্লাস সাইনটা আপনি অ্যাক্টিভ হবে, ক্লিক করলে দেখবেন এটা আপনার এখানে আপনি যে কোনো নাম রাখতে পারবেন, কাস্টমে থাকে এটা। এখন আমরা এটা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে এটা যদি আমরা হেডটা এখানে নিয়ে আসি কিন্তু আসবে না। দেখুন এখানে একটা অ্যারো সাইন শো করতেছে, কারণটা হলো এই হেডটা আমরা যে কোনো বডির সাথে অ্যাড করতে পারবো। তা আমি দেখাচ্ছি এটা কিভাবে করবেন। তো আমরা চলে যাব এখান থেকে ক্যারেক্টার থেকে আমি প্রথমে G3 যে ক্যারেক্টার আছে, এই G3 যে প্রথম যে ক্যারেক্টারটা, এই যে একটা মেয়েদের ক্যারেক্টার, এটা আমরা এখানে নিয়ে আসব। তো আসার পরে আমি চাচ্ছি যে তো আমরা এই হেড ক্যারেক্টার এই ক্যারেক্টারের উপরে হেডটা আমি অ্যাপ্লাই করব। কিভাবে করব এটা, এখানে থাকা অবস্থায় আমি চলে যাব এখান থেকে কোথায়, এই যে হেড থেকে চলে যাব কাস্টমে আসার পরে এই যে কাস্টম যে হেডটা আমরা তৈরি করলাম একটু আগে, এটা আমরা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব। দেখুন এই হেডটা এটার উপরে অ্যাডজাস্ট হয়ে গেছে। সমস্যা হলো এটা প্রপারলি হয়নি। তো এটা আমরা কিভাবে করব, এখন এটা সিলেক্ট থাকা অবস্থা, এখান থেকে আমরা চলে যাব কম্পোজার আসার পরে এখান থেকে আপনি এখান থেকে সেট করে দিবেন। আমি চাচ্ছি হেডটা একটু ছোট করে বডির সাথে ম্যাচিং করে দেয়, এটা এই বরাবর আর একটু ছোট করা যায়। তো এখন হেডটা একটু নিচে নামায় দিই। এগুলো খুব ধৈর্যের কাজ, খুব সময় নিয়ে করবেন তাহলে সুন্দর হবে। আমি চাচ্ছি হেডটা কাজ করে কিনা। আপনি এই যে বনে ক্লিক করে এখানে প্রিভিউতে চলে যাবেন। চলে গিয়ে এখানে আমি যদি ক্লিক করে দেখি যে হেডটা আসলে কাজ করে কিনা, তো প্রপারলি কাজ করতেছে।
তো আমরা এখান থেকে চলে যাই আবার ব্যাকে। তো দেখুন আমাদের বডির সাথে এটা অনেকটা মিল হয়ে গেছে। এখন বডির চেহারার সাথে এটা ম্যাচিং করার জন্য এটাও পারবেন। এটাকে আপনি এখানে ক্লিক করে আপনি এটা চলে যাবেন অ্যাডোব ফটোশপে। সেখান থেকে আপনি এই হেডের যে কালার আমাদের ফেজের যে কালারটার সাথে বডি কালারটা ম্যাচিং করে আপনি করতে পারবেন। তাহলে ভিডিওটি আসলে অনেক বড় হয়ে যাবে, আমি সেদিকে আর যাব না এখন। এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে এখন যে কোনো অ্যানিমেশন আপনি একটা ডান্স দাও দি তুমি। ও বাবু দেখুন কত সহজে। এখন আমি ওকে বলি যে তুমি কথা বলো, দেখুন সে কথা বলতে পারছে। তো এভাবে আমরা যে কোনো হেড ক্যারেক্টারগুলোকে খুব সহজে তৈরি করতে পারি এবং আমাদের যে কোনো ক্যারেক্টারের সাথে এগুলো অ্যাড করে দিতে পারি। তো বুঝতে পারছেন আজ ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আর যারা এই পর্যন্ত আমার এই টেক টিভি বিএসএল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন, আমাকে উৎসাহিত করবেন যাতে পরবর্তী ভিডিও তৈরি করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।